আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাত এবং চরমনাইর পীর সাহেব, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আজকে একটি ভিডিও দেখতে দেখতে দেখি যে দুইজন এক জায়গায় বসে আছে, পাশাপাশি চেয়ারে দুইজন এক জায়গায় বসে আছে। অনেকে এটা ভিডিওর মাধ্যমে ভাইরাল করেছে, কারণ এই বিষয়টা ভাইরাল হবে এটা স্বাভাবিক। এখন এই ব্যাপারটা দেখে কিন্তু আমাদের মনের মাঝে মানে এমনই আনন্দ লাগতেছে, সেই আনন্দের কথা আপনাদের সাথে ভাগাভাগি না করলে মানে নিজের কাছেই খারাপ লাগবে। তাই কি করলাম, অতি দ্রুত এই খবরটি আপনাদের মাঝে পৌঁছানোর জন্য চলে এসেছি। সেই খবরটি আপনারা দেখেছেন, অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই, আমার যারা দর্শক রয়েছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা অন্তত তাদের কাছে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব এবং কর্তব্য। দর্শক, অনেক দিন পর, বহুদিন পর আমরা যারা বিভিন্ন রাজনৈতিকের সাথে জড়িত রয়েছে, যেমন ইসলামী আন্দোলনের কিছু কর্মী আছে, জামাতি ইসলামের কিছু কর্মী আছে, আমরা দেখি প্রায় সময় যারা জামাতের সমর্থক রয়েছে, যারা ইসলামী আন্দোলনের সমর্থক রয়েছে, এরাই কিন্তু বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বসে, মাঠে ময়দানে, যে কোনো জায়গায় এই জামাতের বদনাম দেয় হচ্ছে। যে চরমনার পীর সাহেবের মুরিদ যারা রয়েছে, যারা জামাতি ইসলামের সমর্থক রয়েছে, তারা কিন্তু আবার এই চরমনার পীর সাহেবের বদনাম করে। এই যে যেই ধাক্কাধাক্কি, যেই ঠেলাঠেলি, এটা কিন্তু বহুদিন যাবৎ ধরে চলে আসছে। তো হঠাৎ করে আজকে দেখলাম যে চরমনার মাদ্রাসা পরিদর্শন করতে গেছে জামাত ইসলামের আমির। মানে ইসলামের জন্য একটা সুসংবাদ, এটা মুসলমানের জন্য একটা সুসংবাদ, আমাদের বাংলাদেশের জন্য একটা সুসংবাদ। এই যে এতদিন যারা বলতো যে ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করে কেন, হুজুররা এক নাই কেন, এই ধরনের অজুহাত বিভিন্ন সময় আমরা শুনে আসছি। আসলে এই অজুহাতগুলো মানুষ আর দিতে পারবে না। এই ধরনের কাজ যদি অব্যাহত থাকে, যদি এই ধরনের চরমনা বলেন, জামাত ইসলাম বলেন, বিভিন্ন ইসলামিক দল রয়েছে, সবাই যদি কারোর বিরুদ্ধে না যায়, কারোর বিরুদ্ধে সমালোচনা না করে, সবাই এক আল্লাহ বিশ্বাস করতে হবে এবং এক আল্লাহর উপরে ভরসা রেখে এবং আমাদের শেষ নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে যদি চলতে পারে, তাহলে এই ইসলাম ধীরে ধীরে দেখবেন যে আরও এগিয়ে যাচ্ছে। এবং এমনকি ইসলামের উপরে কোনো লোক, কোনো সরকার, কোনো ক্ষমতাবান কোনো আঘাত করতে পারবে না। এই জিনিসটা অন্তত এরকম দৃশ্য দেখে আমার কাছে সেটি মনে হয়েছে যে সামনের দিকে আরও যারা ভুল পথে আছে, যারা ভুল রাস্তায় আছে, যারা ভুল বুঝতেছে, তারা সবাই এই ইসলামের পথে এগিয়ে আসবে।